তো আমি এখানে পায়েস রান্না করছি। পায়েস রান্না প্রায় হয়ে এসেছে, দেখুন এখানে পায়েস রান্না করছি। আর গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে নুন, চিনি, হলুদ, ঘি সব কিছু মিলিয়ে মেখে আমি ফ্যানের নিচে দিয়ে দিয়েছি একটু ঝরঝরে করে নেওয়ার জন্য। চিকেন পাইনি, তাই ডিম আর আলুর একটা ডিম আলু কারি করবো, তাই এখানে আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এগুলো এবার ডিমের সাথে সেদ্ধ করে নেবো। সেদ্ধ করার পর এবার আমি ডিম আর আলুর একটা কারি বানাচ্ছি। তার জন্য এখানে ডিম, আলু, পেঁয়াজ, গোটা জিরে, কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। আলু কারি আমার রেডি হয়ে গেছে। ডিম আলু কারি রেডি করার পর এবার আমি পোলাও বানানোর প্রস্তুতি নিচ্ছি। পোলাওয়ের জন্য চাল তখন ঝরঝরে হয়ে দিয়ে দিলাম গোটা দুটো তেজপাতা, গোটা 3টে এলাচ, দারচিনি টুকরো দিয়ে এর মধ্যে আমি এই চাল দিয়ে এবার আমি আরেকটু ছোটো করে ভালো ভেজে নেবো। ঝরঝর করে ভেজে নেওয়ার পর এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। তাহলে আর একটু ঘি দেবো, দিয়ে নামিয়ে নেব। এই যে পোলাও আর এই থালাটা আগে দেখালাম। তাহলে চলো খাওয়া রেডি, ওদের খাওয়ার মানে যাওয়া যাক। আর 12টার সময় খেতে বসেছে, 12টা হয়ে গেছে, কারণ দুজনে কাছে গেছি। এসে তারপর আয়োজন, ডেটা শেষ, তারপরে আমরা সেলিব্রেট করছি।